সাভারের মহাসড়কগুলোতে পরিবহনের চাপ থাকলেও নেই যানজট, বাড়ছে যাত্রীদের চাপ। এই যাত্রার আরো খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, ঈদ যাত্রায় মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন সেটি জানাবেন, এবং বাড়তি ভাড়া নেয়ার যে অভিযোগ রয়েছে সেটি পাচ্ছেন কিনা। প্রথমে জানিয়ে রাখি যে যানবাহন এবং যাত্রীদের চাপ কিন্তু আজকে দুপুরের পর থেকে এই সাভার অঞ্চলে যে দুটি মহাসড়ক ঢাকা রিচা এবং টাঙ্গাইলগামী যে নবীনগর চন্দ্র দুটি মহাসড়কে আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু ঠিক 5টার পরে আসলে প্রচণ্ড শিলাবৃষ্টির পর প্রায় 3.5 ঘন্টা বৃষ্টি হয়েছে একটানা। সেইখানে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু যাত্রী কিন্তু যারা আশেপাশে ছিল তারা এখান থেকে চলে গিয়েছে। এবং এই মুহূর্তে যদি বলি যে পর্যাপ্ত পরিমাণ যাত্রী আছে, যানবাহন আছে, কিন্তু আসলে বরাবর আমরা যেই পরিমাণ যাত্রী দেখতে পাই সেই চাপটি কিন্তু এই মুহূর্তে নেই। বৃষ্টির কারণে একটি পেট্রোল পাম্পের ছাউনির নিচেই আসলে তারা এই মুহূর্তে ছাউনি হিসাবে ব্যবহার করছে। একটু যদি কথা বলি এখানে একজন যাত্রীর সাথে, দীর্ঘক্ষণ সময় ধরে দেখছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কি ধরনের সমস্যা? গাড়ি নেই বা কি সমস্যা? গাড়ি আছে বাড়তি ভাড়ার জন্য অনেকেই যেতে পারতেছে না। তো বাড়তি ভাড়ার জন্য অনেকের সমস্যা তৈরি হচ্ছে জায়গায়। আবার বৃষ্টি, যার কারণে আপনি কোথায় যাবেন? ভাড়া কত বাড়তে চাচ্ছে? কুড়িগ্রাম যাব। নর্মালি ভাড়া 850 টাকা বা 800 টাকা, সেখানে আমার কাছে 1500 বা 1800 টাকা চাচ্ছে ভাড়া। আচ্ছা, শুনছিলেন যে ভাড়া নিয়ে যে অভিযোগ, এটা কিন্তু এখানে রয়ে গেছে, কিন্তু পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এখানে যে শ্রমিক দলের সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে প্রায় 2 দিন ধরে 60 জনের মতো স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে। তার কাছে একটু জানতে চাইবো, এই যে ভাড়ার বিষয়ে যে অভিযোগগুলো, এগুলি তো আমরা 2 দিন ধরেই পাচ্ছি, আপনাদের পক্ষ থেকে এগুলি নিয়ে কি কোনো ধরনের কাজ করা হয়েছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই আশুলিয়া থানা শ্রমিক দল সার্জেন্ট ট্রাফিকদের আজকে 27 দিন যাবৎ আমরা সহযোগিতা করছি। সরকারি রেট অনুযায়ী ভাড়া নিতে পারবে, বাড়তি ভাড়া নিতে পারবে না গাড়ির স্টাফরা। আপনারা দেখতে পাচ্ছেন 2-3 দিন ধরে আজকে বাইক পেলে যানজটের বেশি সাধারণ মানুষ পোশাক শিল্প বাড়িমুখী যাত্রা করেছেন, এবং আমরা ভলেন্টিয়ার 70 জনের মতন আছি, 3টা টিম করে দিচ্ছি। আমাদের বেশি যানজটের কারণে বা এর কারণে আমরা আপ্যায়ন চেষ্টায় আছি যাতে যাত্রী ভোগান্তি সৃষ্টি না হয় এবং বাড়তি ভাড়া নিতে পারবে না, এবং বিচ্ছিন্ন এত মানুষের কারণে তো হইতেই পারে 2-1টা কারণ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে এখানে যাত্রীরা যেমন অভিযোগ করছে বাড়তি ভাড়া নিয়ে, এরকম স্বেচ্ছাসেবী সংগঠন সহ অন্যরাও চেষ্টা করছে যাতে এই জিনিসটি বন্ধ করা যায়। তবে সেটি কতটুকু সম্ভব বা আদৌ হবে কিনা সে নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এই মুহূর্তে বৈরী আবহাওয়ার কারণে যাত্রীর সংখ্যা কিছুটা কম, তবে সাভারের এই মহাসড়কগুলিতে এখন পর্যন্ত কোথাও যানজট নেই। জি, ধন্যবাদ আপনাকে শফি।